আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বরাবরের মতো কিন্তু আজকেও আসলাম আলুর আপডেট বাজার আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আজকে ১৪ই এপ্রিল ২০২৫ রোজ সোমবার। জানিয়ে দেব আজকের আলুর আপডেট বাজার। তো আলুর দাম কিন্তু অনেকটাই কমে গেছে গত কয়েকদিনের তুলনায়। ঈদের পর যেরকম বাজার একটা স্থিতিশীল ছিল এবং একটু আ মোটামুটি একটু দাম ছিল। কিন্তু বর্তমান আলুর দাম কিন্তু দিনকে দিন কমতেছে। যেটা কিন্তু যারা আলু সংরক্ষণ করে রেখেছে তাদের জন্য কিন্তু খুবই দুঃখের একটা সংবাদ। কারণ তারা কিন্তু আলুটা কিন্তু রোদ দিয়ে শুকিয়ে কিন্তু সংরক্ষণ করে রেখেছিল। সেই আলুর দাম কিন্তু এখন যে সময় কাঁচা তারা উত্তোলন করেছিল তখনকার থেকেও কিন্তু এখন আলুর দাম কম। তো আজকে ১৪ এপ্রিল ২০২৫ রোজ সোমবার আজকের আলুর আপডেট বাজার হচ্ছে সাদা ডায়মন্ড যেটা এটা বেচাকেনা হচ্ছে জয়পুরহাট সদর উপজেলায় ৩৮০ থেকে ৩৯০ টাকা সর্বোচ্চ প্রতি মণ এবং লাল স্টিক যে আলুটা এটার বাজার কিন্তু আজকে ৩৪০ থেকে ৩৫০ টাকা সর্বোচ্চ প্রতি মণ কিন্তু বেচাকেনা হচ্ছে আমাদের জয়পুরহাট সদর উপজেলায়। যদিও আলু বেচাকেনা কিন্তু একদম নাই বললেই চলে, কিন্তু আড়তদাররা কিন্তু এই দামগুলা করতেছে যে কারণে কিন্তু কৃষক হতাশ হয়ে কিন্তু বাসায় ফিরে আসতেছে আলু বিক্রি না করেই। কারণ এত লস দিয়ে তারা আলু বিক্রি করতে চাচ্ছে না। আবার কেউ কিন্তু লস মেনে নিয়েই কিন্তু এই দামে আলু ২-১ জন কিন্তু বিক্রি করতেছে। কারণ তাদের কিন্তু আ ঋণ করে কিন্তু তারা আলু চাষ করেছিল। সেই ঋণের টাকা শোধ করতে হবে। এইজন্যই কিন্তু তারা বাধ্যগতভাবেই কিন্তু আলু বিক্রি করতেছে। তাদের কিন্তু এখন আর করার কিছুই নাই। আর কাঁচা আলু যখন উত্তোলন হয়েছিল তখন কিন্তু প্রতি বিঘায় ফলন হয়েছিল ১০০ থেকে ১১০ মণ প্রতি বিঘায়। বর্তমানে কিন্তু এটা শুকিয়ে এবং পচে গিয়ে সংরক্ষণ করে রাখা আলু কিন্তু শুকিয়ে এবং পচে গিয়ে কিন্তু বর্তমান ফলন আসতেছে ৮০ থেকে ৯০ মণ সর্বোচ্চ প্রতি বিঘায়। তো একবার ভেবে দেখুন যে ১৫ থেকে ২০ মণ আলু কিন্তু প্রতি বিঘায় কিন্তু কম হচ্ছে, অর্থাৎ শুকিয়ে গেছে, আবার আলু কিন্তু পচে নষ্ট হয়ে গেছে। এই কারণে কিন্তু আলু ১৫ থেকে ২০ মণ প্রতি বিঘায় কিন্তু ফলন কমে গেছে। এটা কিন্তু আরও বেশি লোকসান করতেছে কৃষকদের জন্য। তারা কিন্তু এখন হাই হুতাশ করতেছে। যদিও তারা বাহিরে এসে কান্না করতে পারতেছে না, ভিতরে কিন্তু তারা একদম শেষ হয়ে গেছে। তাদের বর্তমান অবস্থা কিন্তু দেখার মতো কেউ নাই, বা কারোর কিন্তু এই বিষয়ে কিন্তু আগ্রহ নাই যে কৃষকেরা কিভাবে চলতেছে, কিভাবে দিন পার করতেছে এত লস করে। তো সরকারিভাবে কিন্তু কোনো উদ্যোগই আমরা গ্রহণ করতে দেখি নাই এই আলুর বিষয়ে। যদিও পেঁয়াজের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে বর্তমানে। পেঁয়াজ যারা চাষ করেছিল সামনে এবং যারা আরও ১ মাস বা ১.৫ মাস আগে বা আরও ১৫ দিন আগে যারা পেঁয়াজ বিক্রি করেছিল তারা কিন্তু লস করেছিল। বর্তমান যারা পেঁয়াজ বিক্রি করতেছে তাদের সামান্য কিছু হয়তো লাভ হচ্ছে বা তাদের যে উৎপাদন খরচ সেটা হয়তো উঠতেছে। কিন্তু আলু যারা বর্তমানে বিক্রি করতেছে এবং অতীতেও যারা বিক্রি করছে ২০১৫ বা ২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত তারা কিন্তু লাভ করতে পারে নাই, বরঞ্চ লস হয়েছে, কারো কম কারো বেশি। তো বর্তমান প্রতি বিঘায় কিন্তু ৩০-৩৫ হাজার বা তারও থেকেও কিন্তু কারো বেশি লস হচ্ছে। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। দেশ কিন্তু আমরা দেখতেছি এগিয়ে যাচ্ছে সব কিছুতেই। কিন্তু আমরা কৃষি সেক্টরে যারা আছি, কৃষি কাজ করে যারা খাই, তারা কিন্তু কখনোই এগোতে পারতেছে না। আগেও এগোতে পারেনি, বর্তমান কিন্তু আরও করুণ এবং নাজেহাল অবস্থা। তারা কিন্তু এখন দিনকে দিন পিছিয়ে যাচ্ছে। তারা যে এই ঋণের বোঝা তারা কিভাবে পরিশোধ করবে এটা কিন্তু তারা বুঝতে পারতেছে না, চিন্তাও করতে পারতেছে না। কারণ কারো গবাদি পশু কেউ বিক্রি করেছে, কেউ এনজিও থেকে ঋণ করেছে। এইরকম করেই কিন্তু আলু চাষে তারা উদ্বুদ্ধ হয়েছিল। কিন্তু এরকম তিক্ত অভিজ্ঞতা কিন্তু তো বর্তমান সরকারের কাছে উদাত্ত আহ্বান, সকল সেক্টরের ন্যায় কৃষি সেক্টর এবং কৃষকদের পাশেও আপনারা একটু দাঁড়ান। তাহলে কৃষক কিন্তু খেয়ে পরে বাঁচতে পারবে। এছাড়া কিন্তু ভবিষ্যতে কৃষকদের অন্ধকার কিন্তু নেমে আসতেছে ভবিষ্যৎ কৃষকদের। তো তারা যদি অনাগ্রহ সৃষ্টি করে তাহলে কিন্তু বাংলাদেশের যেই উৎপাদন হয় কৃষি সেক্টর সেটাও কিন্তু কমে যাবে।